আমরা ছোটদের জ্যামিতির কতগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন করব। তাহলে এখানে দেখা আছে সঠিক উত্তরটির পাশে ক্রস চিহ্ন দাও। হ্যাঁ, তাহলে এখানটা আমি ক্রস না দিয়ে টিক চিহ্নই দেবো। একটি সরলরেখা আঁকতে কমপক্ষে বিন্দুর প্রয়োজন হয় একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে একটা সরলরেখা আঁকার জন্য আমাদের ন্যূনতম দুটো বিন্দু দরকার হয়। আচ্ছা, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে সমান সরলরেখা লাগে কমপক্ষে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আঁকতে হলে সমান সরলরেখা, তাহলে সমান সরলরেখা যেহেতু সমদ্বি, দ্বি মানে দুটো, তাই এখানে দুটি বাহু সমান লাগবে। 3 নম্বরে অতিভুজ আছে এমন ত্রিভুজ সমবাহু, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূল। তাহলে অতিভুজ কার আছে? আমাদের সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে হবে উত্তর আমার সমকোণী ত্রিভুজ, অপশন সি। ত্রিভুজের মধ্যমার সংখ্যা দুটি, তিনটি, চারটি না পাঁচটি? তাহলে আমাদের ত্রিভুজ যে আছে তার মধ্যমা থাকে সবসময় তিনটি। সূক্ষ্মকোণ নেই এমন ত্রিভুজ সমকোণী, স্থূলকোণী, বিষমবাহু না প্রতিটিতে আছে? তাহলে আমার সূক্ষ্মকোণ নেই এমন, সূক্ষ্মকোণ থাকবে না এমন ত্রিভুজের সংখ্যা। তাহলে সমকোণী ত্রিভুজের একটা সমকোণ, দুটি সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটা স্থূলকোণ, বাকি দুটি হয় সূক্ষ্মকোণ। বিষমবাহু ত্রিভুজের যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, তাই এরও সূক্ষ্মকোণ থাকে। তাহলে উত্তর হবে কি? প্রতিটিতেই আছে। কর্ণ আছে এমন জ্যামিতিক চিত্র বৃত্ত, ত্রিভুজ, গোলক, চতুর্ভুজ। তাই আমার বৃত্তের কোনো কর্ণ নেই, ত্রিভুজেরও নেই, গোলকেরও নেই, চতুর্ভুজের আছে আমার কর্ণ। শুধুমাত্র দুটি তল আছে এমন ঘনবস্তু গোলক, সমকোণী চৌকোণ, চোঙ না অর্ধগোলক? শুধুমাত্র দুটি তল আছে। তাহলে সেরকম ঘনবস্তু হচ্ছে আমার কি? গোলক হবে না, সমকোণী চৌকোণ হবে না, চোঙ হবে না, এটা হবে অর্ধ গোলক। অর্ধগোলকের একটা বক্রতল থাকে, একটা সমতল। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু দুটি অসমান, সেটি হলো। তাহলে কি বলা আছে? আমার সামান্তরিকের একটা কোণ হবে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি সংলগ্ন বাহু দুটি অসমান। তাহলে এটা হবে ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র না রম্বস? এটা সঠিক উত্তর হবে আয়তক্ষেত্র। ঘনবস্তুর মাত্রার সংখ্যা দুটি, তিনটি, চারটি না পাঁচটি? তাহলে ঘনবস্তু মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকে। হ্যাঁ, তাহলে মাত্রা হবে। নিচের কোনটি গোলকের উদাহরণ? মার্বেল, মোচার অগ্রভাগ, বই না লুডুর ছক্কা? তাহলে এটা হবে আমার গোলক মানে মার্বেল। কোনটি প্রবৃদ্ধ কোণের মান? 90, 45, 100 না 270? তাহলে এখানে বলা আছে আমার প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে কি? এখানে 270 ডিগ্রি। নিচের কোনটি পূরক কোণের মান হবে? 45, 100, 120, 150? তাহলে পূরক কোণের মান 45 ডিগ্রি কোণের পূরক কোণ হয় 45 ডিগ্রি। তাহলে এটাই সঠিক উত্তর। 200 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ না সমকোণ? তাহলে 200 ডিগ্রি কোণ সূক্ষ্মকোণ হবে না, সরল কোণও হবে না, সমকোণও হবে না, এটা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এইভাবে এমসিকিউ কোশ্চেন আমরা করবো। হ্যাঁ।